মায়াবনের চাঁদ পাথর। দূর রাজ্যের এক প্রান্তে ছিল ঘন সবুজ মায়াবন, যেখানে রাত নামলেই গাছের পাতায় জলজল করত নীলচে আলো, আর বাতাসে ভাসত অজানা গানের সুর। লোকেরা বলত বনটার গভীরে লুকিয়ে আছে এক অলৌকিক বস্তু, চাঁদ পাথর, যা নাকি পূর্ণিমার রাতে চাঁদের আলো শোষে নিয়ে নিজের মধ্যে জাদু সঞ্চয় করে। কিন্তু আজ অবধি কেউ সেটি খুঁজে পায়নি, কারণ মায়াবনের মধ্যে পা দিলেই ঘুরে ফিরে কেউ আর বেরোতে পারে না। একদিন গ্রামের মেয়ে সাহসিনী স্বপ্নে দেখল, একটি মায়াবী কণ্ঠ বলছে, চাঁদ পাথর হারিয়ে গেছে, মায়াবন অন্ধকারে ডুবে যাচ্ছে, কেবল তুমিই পারবে একে উদ্ধার করতে। সকালে ঘুম থেকে উঠে সে চমকে গেল, তার হাতের তালুতে চকচকে এক চিহ্ন, অর্ধচন্দ্র। তাই সাহসিনী সিদ্ধান্ত নিল, যাই হোক না কেন সে মায়াবনে যাবে। বনের ভেতরে ঢুকতেই গাছগুলো ফিসফিস করতে লাগল, ফিরে যাও, ফিরে যাও। হঠাৎ মাটি ফেটে বেরিয়ে এলো জলজলে আগুনের বৃত্ত। তখনই এক ছোট্ট কথা বলা খরগোশ এসে বলল, আমাকে বাঁচালে আমি তোমাকে পথ দেখাব। সাহসিনী আগুনের বৃত্তের ভেতরে লাফিয়ে পড়ে খরগোশটিকে টেনে বের করল। খরগোশটি তখন তার চোখে চোখ রেখে বলল, তুমি প্রকৃত সাহসী, তাই তোমাকে সত্যিটা বলি। চাঁদ পাথর পাহারা দিচ্ছে দুষ্ট জাদুকর ডার্নিল, সে আলোকে বন্দি করে রাখতে চায় চিরদিনের জন্য। সাহসিনী ও খরগোশ এগিয়ে চলল বনপথে। হঠাৎ চারদিক থেকে কুয়াশা ঘিরে ফেলল। তারপর দেখা গেল ডার্নিল, তার চোখে লাল আগুন, হাতে কালো ছড়ি। চাঁদ পাথর খুঁজতে এসেছ, তাহলে আলো তোমার শত্রু হবে। সে ছড়ি নেড়ে দিল, আর মুহূর্তে সব আলো নিভে গেল। তখন সাহসিনী মনে করল সেই চিহ্নের কথা, অর্ধচন্দ্র। সে হাত উঁচু করতেই তার তালু থেকে ছড়িয়ে পড়ল রূপালি আলো। আলোয় কুয়াশা সরে গেল, আর চাঁদ পাথর দেখা দিল সামনে। কিন্তু ডার্নিল হেসে বলল, তুমি ভাবছ পাথরটা সত্যি, এটা তো কেবল তোমার প্রতিচ্ছবি। তারপর চাঁদ পাথর দুখণ্ড হয়ে গেল, একটা আলোর আর একটা অন্ধকারের। সাহসিনী বুঝল, পাথরের আসল শক্তি বাইরের নয়, নিজের অন্তরে। সে চোখ বন্ধ করে মনের ভেতর সাহস, করুণা আর বন্ধুত্বের শক্তি আহ্বান করল। তখন অন্ধকারের টুকরো গলে গিয়ে আবার এক হয়ে গেল। আলো ছড়িয়ে পড়ল পুরো মায়াবনে। ডার্নিল অদৃশ্য হয়ে গেল ধোঁয়ায় মিলিয়ে। চাঁদ পাথর আবার বন মাঝে স্থির হয়ে ঝলমাল করতে লাগল। খরগোশ হেসে বলল, মায়াবন তোমার ঋণী, আলো আবার ফিরে এসেছে। সাহসিনী তখন হাসল, জাদু কেবল পাথরে নয়, সত্যিকারের জাদু আমাদের হৃদয়ের ভেতরে।